আমরা বুড়া বুড়ি পারে বই মাঝে বলিও আমার সোনার মানিক সঙ্গে সাথী আজ তারা সকলে মিলে শঙ্করাচার্য মণি রাজকন্যা গিয়ে উপবিষ্ট হলেন। আর ওদিকে ধর্মগুরু শঙ্করাচার্য মণি আজ ধীরে ধীরে নিজে শিক্ষা নিকেতন এই দিকে করেছে আগমন। আরে তখন শঙ্করাচার্যের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে। এই হলে বাবার মতো মহিলা সমিতির অবস্থান কুমারী সুচিত্রা।
আমার আশ্রম থেকে একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল বাবা। একটু আগে আমার আগে আগে সব ছাত্র বেড়ে আছো, আরে দেখতে দেখতে সারা কোথেকে যে ঢুকলে রে বাবা, এত বড় পাহাড় গড়াই কোন কোনটা যে ঢুকলো রে বাবা। বলি বাবা বাবা এই ধারে যে কারো সারা শব্দ নেই রে বাবা, সালা ছোট ছেলে কোন দিকে যে ঢুকলো। বলি বাবু কি দেখেছি রে বাবা, বাবু কি বলছে বলে বাবু এই যে পুরো মাথা দেখছিল বাবা, বলে এই সারা বুঝবে না তারা বাবা, তার ভালো ব্যবস্থা আমাকে করতে হবে। বলে সারা ছেলেটাকে আমি কি বললি রে বাবা, যে তোর একেবারে কম চলে গেল। এই বাবা সালা ভালো ভাবেই তো আমি দেখতেছিলি, সারা বুড়া মানুষটা যতদিন না মাথাটা একেবারে খারাপ করে দিল। তাই বাবা আর আমার কতগুলো ছাত্র আছে, দেখি ওর কোন দিকে যে ঢুকলো, তার বাড়ি কি তার কি যাই নিয়ে করছে তো কি। বলি বাবু ছোট ছোট ছেলে বসে আছে। বলি হ্যাঁ গো, বলে আমাদের বাবু গুলাকে দেখলে এই বাবা ইয়ার গিজির গিজির প্রচুর প্রচুর করছে রে বাবা। নাই বাবা আমাকে খুঁজতে হবে, কোন পাহাড় ঘোড়া দিকে ঢুকছে বাবা, এত বড় আমরা আসতে আসতে কি বলে দিব যে রাস্তায় ঢুকে গেছি রে বাবা। বলি বাবু নাই ভাই ভাতারি এই জোড়া জোড়া মারি কথা মারি নেই, তোরা যে দিদিটা দিদাম করতে শুরু করে দিয়েছিলি বাবা না, আমি তোরাকে আশ্রম দিকে আসতে বলতেছিলি, বলি আশ্রম দিকে আসতে বলি ফুটানি দেখাচ্ছ আমাকে। হ্যাঁ বলি এই কাম করে তুমি আশ্রম দিকে আমাদেরকে বলতেছিলে। এ বাবু আমি তোদেরকে ডাকতেছিলি রে, এইরকম করে কেউ ডাকে? ও বাবা আল্লাহ শেখ খুচিরা যে কি করে রাখিয়ে দিচ্ছিলে বাবা, বলি আমাদেরকে ডাকিয়েছিলি রে আশ্রম থেকে, আমি তোদের গুরুদেব বলছি, আমি তোদেরকে আশীর্বাদ করার জন্য বাবু তোরা বুঝবিস না রে, তোরা আমার আশ্রমে আজ কত এসেছি বুঝলিস তো, আমি এই ভোগ করে আশীর্বাদ খারাপ করে দিল। ও এইরকম করে আশীর্বাদ করে লাভ, আমরা কারো আশীর্বাদ করে লাভ লাভ পুরো আশীর্বাদ করে লাভ 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 বাবা। ইয়ার আমি কি আশীর্বাদ করবো রে বাবা, সালা হাল জুড়বো না কি করবো, আয়া গরুর মতন দিল তো দাঁড়ায় দাঁড়া বাবা, তোদেরকে যে আশীর্বাদটা করবো সারা জীবনও তোরা বুঝতে পারবি। সালারা এইরকম করে যদি পালাই, তাহলে আজকালের ছেলেকে ধমকা যাবে না। এইরকম ভাবে যদি সব পালাই তো আমাকে বসে বসে মনে হচ্ছে মাছি মরাতে হবে। তাই বাবা আর কতগুলো ছাত্র আছে, দেখিও আর কোন দিকে গেছে, তাহলে জোরে ধমকালে তো আরো দিতে পালাই। যাই করুক বাবা, ছেলেকে কিছু বলা যাবে না। বলি বাবু না আমার লেখা পড়া আর হবে বড়ে বড়ে বেটা হবে চোখে দাদা আমাকে ডাকে আমার আশ্রমে
এসেছি আর বলছি আমার লেখাপড়া আর হবে রে তুই বাঁচি বলতে বাঁচতে আসিস থেকে আমার সবকে সব করে দিব বাপ তোকে ডাল ধরে দেব বিহার দিয়ে নেব এই ধারে তুই আমার আশ্রমে শিক্ষা নিতে আসিস বুঝলিস তো আমি তোদের গুরুদেব বলছি ও গুরুদেব প্রণাম প্রণাম চরণে গুরুদেব তবু চরণে যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন গুরুদেব তবু চরণে যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন কে বাবা তুমি কে বাবা তুমি আর কি বা হেতু আসিয়াছে এই শুক্রাচার্য মুনির আশ্রমে গুরুদেব আমার নাম হলো গয়াসু শিক্ষা লভিবার আছে আমি তবু শিক্ষা নিকেতন আগমন করেছি গুরুদেব আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন গুরুদেব আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন হ্যাঁ বাবা অশুক্ল সম্প্রদায়ের শিক্ষা দেওয়াই তো এই শুক্রাচার্য মুনির কর্ম বাবা কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে আমি কারো বংশ পরিচয় না জেনে শিক্ষা প্রদান করি না আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি আর তোমার কোন বংশে হয়েছে জন গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব কিন্তু আমি আমার মাতার নাম জানি আমার নাম হলো গয়াসু মাতা ব্রহ্মবতী দেবী কিন্তু আমি আমার পিতার নাম নাকি জানি কি বললি রে বন্ধু তুই তোর পিতার নাম জানিস না রেখেছি এই শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা দিতে তোরে আমি শিক্ষা প্রদান করবো আমি অনেক আশাতেই তোমার শিক্ষা দেখে আগমন করি গুরুদেব আমি আপনার যদি পায়ে ধরে অনুরোধ করি জানাই গুরুদেব আপনি আমার শিক্ষা গ্রহণ করুন তুই তোর পিতার নামে জানিস না বংশ পরিচয় জানিস না তার মানে তোর মনে জন্মের ঠিক ঠিকান নেই তোর মা সাত ঘাটে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে তোর মা হলো জন্মে ভিকারিনী পরপুর শরীরে বেদনারী আর সেই বেদনারী তুই একজন জানেন সরকার তোকে আমি শিক্ষা দেবো তোকে আমি শিক্ষা আমি অনেক আশা নিয়ে তবু শিক্ষা নিকেতনে এসেছি গুরুদেব আপনার যদি পায়ে ধরে অনুরোধ করি যাবে গুরুদেব আপনি আমায় তাড়িয়ে দেবেন আমি তো তোকে আগে বলেছি তুই তোর পিতার নাম জানিস না বংশ পরিচয় জানিস না মানে তোর মনে জন্মের শিখতে পারবে তোর মা হাতে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে তোর মা হলো জন্মে দিয়ে চারিদিক পরপুর শরীরে বেদনারী আর সেই বেদনারী কারোর সন্তান তুই এসেছি আমার কাছে শিক্ষা নিতে আমি শিক্ষার করবো বাবা একই কথা বলে গেল বাবা একই কথা বলে গেল আমার মা একজন বেশি চারিদিক বড় পুরুষ শরীরে বেদনারী আর আমি সেই বেদনারীর কারণ সন্তান হতে পারে না কিন্তু গুরুদেব তো ঠিক কথাই বলেছে গুরুদেব তো ঠিক কথাই বলেছে সত্যি আমি আমার পিতার নাম জানি না সত্যি আমি আমার বংশ পরিচয় জানি না তাহলে কি আমি সত্যি কারণ সন্তান জানা না আমাকে জানতেই হবে কি আমার পিতা আমার কোন বংশে হয়েছে জানো কিন্তু কে আমায় বলে দেবে কি আমার পিতা মনে করেছি আমার একমাত্র গর্ভধারিণী মা সেই বলতে পারে কি আমার পিতা আমার কোন বংশে হয়েছে জানো আমি এক্ষুনি চলে যাবো আমার মাতার কাছে কোথায় হবে মা জননী তুমি একটিবার আমার দেখা দাও মা তুমি একটিবার আমায় দেখা দাও ওলাই পড়ে মাতা
সেবা সত্যতে আজ গভীর অরণ্যের মাঝে ছুটে চলেছে। আমার পুত্র প্রয়োজনের গলার কণ্ঠস্বর ভেসে আসছে আমার কানে। আজ পুত্র আমার ব্যাকুল শুনে মামা বলে কাঁদছে। তবে কি আমার পুত্র কিছু হয়েছে? না না না, আমি এক্ষুনি চলে যাবো। ওরে পুত্র, আমি আসছি বাবা, আমি আসছি। ওরে পুত্র আমার, আজ তুমি কোন শুনে ধুলাই পড়ে বাবা বলে কাঁদছিস কেন বাবা? তোর কি হয়েছে? আজ আমি এইভাবে ধুলাই পড়ে কাঁদছিস কেন বাবা? বাবু বাবু, আমারই গর্ভ ধরিনি মা। আমি গিয়েছিলাম মাদকগুরু শুক্রাচার্য বলে রাজকবি শিক্ষালো বিবারাসী, কিন্তু গুরুদেব আমাকে শিক্ষা প্রদান করেন মা। গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে মা। আর গুরুদেব আমায় কি বলেছে জানো মা? কি বলেছে রে পুত্র? তোর গুরুদেব তোকে কি বলেছে যে তুই এইভাবে ধুলাই পড়ে কাঁদছিস বাবা? বাবু, গুরুদেব আমায় বলেছে তুমি নাকি একজনের মেধি চারিণী বড় গুরু ধরিনি ব্যবসাদারি মা। আর আমি সেই ব্যবসাদারির চারণ সন্তান মা। আমি সেই ব্যবসাদারির চারণ নিষ্ঠুর ভগবান, আজ পুত্রের মুখে এই কথা শোনার আগে আমার দুঃখ হলো না কেন ঠাকুর? তার পুত্র না, তুই চারণ সন্তান বস বাবা। আমিও যে তোকে 5টা মায়ের মতো করেই জন্ম দিয়েছি বাবা। তুই চারণ সন্তান বস রে বাবা। তাহলে বলো মা, তাহলে বলো মাকে আমার পিতা আমার কোন বংশে হয়েছি জন্ম? ওরে পুত্র শুনবে বাবা তোর জন্মের কাহিনী। তোর যে একজন জলদিয়ন্ত পিতা ছিল বাবা। তোর পিতার নাম হল ত্রিপুরাসুর। দন্ত বংশে তোর হয়েছে জন্ম। তোর পিতার বিদ্যবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিনী খোলা মহেশ্বর ছল করে তোর পিতাকে হত্যা করেছে বাবা। সেই দিন থেকে আমি আমার হাতের শাখায় সীতার সিঁদুর মুছে সাদা দান করেছি। তুই কি পারবি বাবা তোর মৃত্যু হত্যার প্রতিশোধ নিতে? তাহলে তুই এক্ষুনি ছুটে পারিয়া বাবা তোর গুরুদেবের আশ্রমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস রে পুত্র। আমি এখন আসি বাবা। তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস বাবা। আমি আমার পিতার নামে জেনেছি, আমি আমার বংশ পরিচয় জেনেছি। আমি এক্ষুনি ছুটে যাবো আমার গুরুদেবের আশ্রমে। দেখি গুরুদেব আমায় শিক্ষা প্রদান করেন কিনা। ও তুই আমার শিশুর মূর্খ, আমি তো আগেই বলেছি আমি তোকে শিক্ষা প্রদান করবো না। গুরুদেব, আমি আমার পিতার নাম জেনে এসেছি গুরুদেব। আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। এইবার আপনি বলুন গুরুদেব, আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করবেন কিনা? তুই জেনে এসেছিস, তাহলে বলো মূর্খ তোর পিতার নাম কি? তোর কোন বংশ হয়েছে জনম? গুরুদেব, আমার নাম হলো গয়াসুর, আর আমার পিতার নাম হলো ত্রিপুরাসুর, আর যুদ্ধ বংশে আমার হয়েছে জনম। একদিন আমার পিতা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদেব খোলা মহেশ্বর ছল করে আমার পিতাকে হত্যা করেছে গুরুদেব। সেই দিন থেকে আমার মাতা মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আমি বড় হলে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। এবার আপনি বলুন গুরুদেব, আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করবেন কিনা? কি বললি ওর বৎস, কি বললি ওর বৎস? তুই যুদ্ধ বংশে জন্মগ্রহণ করেছিস, তাহলে তো তুই উচ্চ কুলেই জন্মগ্রহণ করেছিস বাবা। ওরে পুত্র গয়াসুর, এসো বাবা, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্ব রূপে গ্রহণ করলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য, আর আমি হলাম তোমার গুরু। ওরে পুত্র গয়াসুর, তুমি এইখানে এসে বসো। আমি তোমাকে সমস্ত রকম অর্থ শিক্ষা বিদ্যা শিক্ষায় পারদর্শী করে তুলবো। তারপরে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিবি। শিক্ষা দেখালাম, এইবার তুমি আমাকে দেখিয়ে দাও তো তুমি কেমন অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় শিক্ষিত হয়েছ। গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি।
বিদ্যা শিক্ষায় মুগ্ধ হয়েছি। আজ তোমার অস্ত্র শিক্ষা শেষ হয়েছে। আজ তুমি আমার কাছ থেকে মতো মতো আশীর্বাদ দিয়ে দাও পুত্র। আজ তুমি আমার কাছ থেকে যা আশীর্বাদ চাইবে আমি তা তোমাকে তাই দেবো। বলে বলছো তুমি আমার কাছ থেকে কি আশীর্বাদ চাও? গুরুদেব গুরুদেব আশীর্বাদ আমার যদি সত্যি করবেন গুরুদেব, তাহলে আমাকে এই আশীর্বাদ করুন আমি যেন আমার পিতৃ হরফর প্রতিশ্রুতি দিতে পারি। পুত্র গয়াসু, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। তবে একটা কথা মনে রাখো, কোনদিন ধর্ম ছেড়েও ধর্মের পথে যেও না। অহংকারে বসে কোনদিন নারী জাতির উপর করো না জ্বালাতন, করো না নির্যাতন। তা না হলে তোর একদিন গোলকের গোলকপতি নারায়ণের হাতে হইবে মরণ। ওর হাতে তুমি রাখিও সরণ, ওর হাতে তুমি রাখিও সরণ। বাবা এই কি কথা বলে গেল? আমি নাকি ধর্ম ছেড়ে ও ধর্মের পথে গেলে আমি নাকি নারী জাতির উপর করলে জ্বালাতন করলে নির্যাতন আমার নারায়ণের হাতে হইবে মরণ। কিন্তু না, আমি কিছুতেই হতে দেবো না। আমি ছলে বলে কৌশলে নতুন তপস্যার জন্য সেই নারায়ণের কাছ থেকেই চেয়ে নেবো অমরত্ব বোধ। দেখি নারায়ণ আমাকে কি করে হত্যা করে। তাই আর বিলম্বের নাই প্রয়োজন। আমি সঙ্গে সঙ্গে গভীর অরণ্যে এখনই নারায়ণের তপস্যা করার জন্য করিব। তাই আর বিলম্বের নাই প্রয়োজন। আমি সঙ্গে সঙ্গে এখনই সেই গভীর অরণ্যে করিব। চারদিকে বাল্যকালে অসুর সম্রাট গয়াসু শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা নিতে নিতে অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে নারায়ণের তপস্যা করে নারায়ণের কাছ থেকে অমরত্ব লাভ করে আজ পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর দর্প করেছে। আরে তোমার বয়াসুরের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন আমার পাথর বাবার প্রতি মহিলা সমিতির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী
জয় সুলতান শহীদের সমস্ত দেশিয়ার স্বর্গরাজ্যে আক্রমণ করেছে। আর ওদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ আজ তারা ধীরে ধীরে ইন্দ্রালয়ের দিকে করেছে আগমন।
বলে দেবো এই চাইতে হবে তাহলে ইন্দ্রালে আগমন কই কই স্বর্গের গণসরা করতে এক্ষণ এবে না ইন্দ্রপুরে দেবগণ তার জন্য করে চিন্তার করো না কারণ আমরা এক্ষুনি স্বর্গের অবসর করতে দেখে নেবো তাই কথায় রম্ভাও বসিতি রক্তমা তোমরা এক্ষুনি ছুটে এসো এই স্বর্গ আজ তোমরা এই স্বর্গরাজ্যকে আনন্দে ছলমল করে তুলো আজ তোমরা এই স্বর্গরাজ্যকে আনন্দে ছলমল করে তুলো স্বর্গরাজ্যে তো আনন্দে ছলমল কেন আজ স্বর্গরাজ্যে তো আনন্দে ছলমল কেন